হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Oppo A97 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 5G প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার আমোলেড ডিসপ্লে এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ওপ্পো, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। আর এই ফোনটির ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ওপ্পো 6.67 ইঞ্চি মাপের 120 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার আমোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। তো ফোনটির ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 1200 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সাথে সুপার আমোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 5G প্রসেসর, যেটা হতে যাচ্ছে মিডিয়াটেকের খুবই দুর্দান্ত একটি 5G প্রসেসর এবং এর পারফরমেন্সও এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে গেমিংয়ের জন্য আপনি পেয়ে যাবেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর পাশাপাশি সব ধরনের হাই সিটিংসের গেম। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 12 এবং থাকতে যাচ্ছে কালার ওএস। ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 জিবি আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 12256 জিবি। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে LPDDR5 র্যাম এবং UPS 3.1 স্টোরেজ। তো পারফরমেন্সের দিক থেকেও ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থাকতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির সামনে থাকতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করা সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে
65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন এবং ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস যাবে 128GB ভার্সনটি ইন্ডিয়ান রুপিতে 16 থেকে 17,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 25,000 টাকায়। তবে ফোনটি প্রাইস আরও একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটা 100% কনফার্ম বলা যাচ্ছে না। আর আমার কাছে মনে হয়েছে এই ফোনটি প্রাইস একটু বেশি হয়েছে, তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।